নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনাথ কুন্ডু। আজকে সবাইকে জানাই আমার দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন। দীপাবলি কিন্তু ফেস্টিভ্যাল অফ লাইট, আলোর একটা সেলিব্রেশন। এটা কখনোই ফেস্টিভ্যাল অফ সাউন্ড হতে পারে না। তো সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই। আমরা যদি মানুষের কানের অ্যানাটমিটা দেখি, তাহলে সাউন্ড রিসিভিং যে অর্গানটা রয়েছে সেটা হচ্ছে ইনার ইয়ার, অন্তঃকর্ণ। সেখানে কতগুলো হেয়ার সেল থাকে যা সাউন্ড রিসিভ করে এবং আস্তে আস্তে অডিটরি নার্ভ দিয়ে ব্রেনে পাঠায়। খুব লাউড সাউন্ড বা অনেকক্ষণ ধরে যদি একই সাউন্ড চলতে থাকে, তাহলে এই হেয়ার সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। প্রথমে টেম্পোরারি, তারপরে তারা পার্মানেন্ট হতে পারে, বা খুব বেশি নয়েজ হলে পারে, বেশি ক্র্যাকারের সাউন্ড হলে পারে, তারা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। পার্মানেন্টলি ড্যামেজ মানে প্র্যাকটিক্যালি ড্যামেজ ফর এভার, ড্যামেজ ফর লাইফ টাইম। সুতরাং এই ব্যাপারে আমাদের আগে থেকে সতর্ক থাকতে হবে। এছাড়া আমাদের কমন ম্যানস বিলিফ যেটা আছে, যে শব্দে কানের পর্দা ফেটে যায়। ডেফিনেটলি যদি 120 বা 25 ডেসিবেলের উপরে শব্দ যদি হয়, তাহলে কানের পর্দা ফাটতে পারে। কিন্তু পর্দা ফাটার আগেই যে ড্যামেজগুলো কন্টিনিউস হতে থাকে, সেটা হচ্ছে হেয়ার সেল ড্যামেজ। কারা বেশি অ্যাফেক্টেড হয়? বাচ্চা এবং বড়রা। বাচ্চাদের মধ্যে নানা রকম অ্যাফেকশনগুলো বেশি দেখা যায়, আর বড়রা যারা হার্টের রুগী, ব্লাড প্রেশারের রুগী বা কোনো হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন, তাদের এই সাউন্ডের এফেক্ট কিন্তু অতি মারাত্মক। যদি আমরা ভাবি যে বাচ্চাদের কি কি চেঞ্জেস হয় লাউড সাউন্ডে বা কন্টিনিউয়াস লাউড সাউন্ডে, তাহলে প্রথমেই আমাদের বলতে হবে তাদের হেয়ার সেলগুলো কিন্তু কানের যে শব্দ যারা গ্রহণ করে প্রচণ্ড সেন্সিটিভ টু সাউন্ড। তার ফলে তাদের অ্যাফেকশনটা বেশি হয়। এছাড়া তাদের যেটা হতে পারে ল্যাক অফ কনসেন্ট্রেশন, সাম বিহেভিয়ার প্রবলেম, এগুলো তো হতেই পারে। স্লিপ ডিস্টারবেন্স সেটা হতে পারে। আর বড়দের দেখা গেছে যে তাদের পালস বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং যারা কার্ডিয়াক পেশেন্ট আছে তাদের হার্টের উপর প্রচণ্ড চাপ পড়ে। এছাড়া কানে কম শোনা, বা আগে থেকেই বয়স্ক পেশেন্টরা কানে কম শুনতেন, তাদের এই কম শোনাটা আরও বেড়ে গেল, এবং এটা একদম পার্মানেন্টও হতে পারে। এখন প্রশ্ন হলো, কত ডেসিবেল পর্যন্ত বাজিয়ে আমরা অ্যালাউ করতে পারি সাউন্ড? তো এই ব্যাপারে আমাদের পলিউশন বোর্ড এবং হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে 90 ডেসিবেলের বেশি যেন না হয়। তো আমাদের সেটাই মেনটেন করা উচিত। এবং কয়েকটা জায়গায়, যেমন হসপিটাল, নার্সিংহোম, যেখানে বাচ্চা এবং বয়স্ক পেশেন্ট, হার্টের পেশেন্ট ভর্তি থাকে, তার কাছাকাছি যেন 70 ডেসিবেলের বেশি যেন না হয়। এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। তাই আমার অ্যাপিল হলো, আমরা আজকের উৎসবটাকে আলোর উৎসবে পরিণত করি, কখনো শব্দের উৎসবে যেন পরিণত না করে ফেলি। তাই আপনারা আজকে আলোর উৎসব পালন করুন, শব্দের নয়। সকলকে ধন্যবাদ জানাই।